আপনারা দেখে দিচ্ছি ওই যে কলমের মধ্যে আমার আসতে বলবো একটু স্লোগান দেন, হুজুর যেহেতু আসতেছেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে তাকবীর। সিলেবাস হতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, ঠিক না বলেন? আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা দিতে হবে। আমাদের বিদেশিদের সিলেবাস অনুযায়ী আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিব না, অবশ্যই বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় দিব, আলেম বানাবো। আল্লাহু আকবার। বন্ধুরা, হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুসলমান হইলেন নবীজির হাত ধরে, ওনাকে সবক দিয়ে দিলেন। নবীজি পড়লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন এই সবকটা আদায় করলেন, ঈমানের কালমা পড়লেন, বারবার এই কালমাটা আদায় করলেন। নবীজি যখন বসলেন জলসার মধ্যে, এরকম সাহাবীদেরকে নিয়ে যখন বসলেন আলোচনা করার জন্য, বন্ধুরা তখন তো কিতাব ছিল না, একটা কিতাব, তিনি একজনই শিক্ষক, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ। আল্লাহু আকবার। আর ছাত্র সাহাবায়ে কেরাম সাহাবীদেরকে দর্শ দিতেছিলেন, শিক্ষা দিতেছিলেন। এই মুহূর্তে হযরত হারিস এসে ঢুকছে, নবীজি কথা বন্ধ করে নতুন সাহাবী জিজ্ঞেস করতে, কেফা আলী হারিস, হারিস তুমি কেমন আছো? হযরত হারিস জবাব দিচ্ছে, নবীজি আমি পাকা একজন ঈমানদার হিসাবে আছি। আল্লাহু আকবার। মার সাথে মামুর বাড়ি আলাপ করলে চলবো ভাই? ঈমানদার আর ঈমান আর বেঈমান কেরা, এটা আল্লাহ রাসূল থেকে তুমি আমি বেশি বুঝি। সাহাবীরা খুব চিন্তা গেছে, কয় কি সে নাকি পাকা ঈমানদার। বন্ধুরা আমার, আল্লাহ নবীজি বুঝতে পারছে ব্যাপারটা। হযরত হারিসকে জিজ্ঞাসা করলেন, তুমি যে ঈমানদার দাবি করলা, এটার একটা প্রমাণ দলিল দিতে পারবা? হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি নবীজি আমি দিতে পারবো। কি প্রমাণ? হযরত হারিস বলতেছে, নবী গো আপনার কাছে কিছুদিন আগে আমি বায়াত গ্রহণ করেছি, আপনি আমাকে কালমা সবক দিয়ে দিয়েছেন। এই কালমা বাড়ি যাইয়া এমন ভাবে আমি মস্ক করছি, বারবার পড়তে পড়তে এমন মজা লাগে। দিনের বেলা কাজকে হারাম করে দিছি, কাজ হারাম করে দিয়ে রাত্রিবেলা ঘুম হারাম করেছি। দিনভর রোজা রাখি, রাতভর আমি জাগনা থাকি। দিনভর রোজা রাখি, রাতভর আমি জাগনা থাকি। দিনভর রোজা রাখি, রাতভর জাগনা থাকি। তামাম রাত্রিভর জায়গা যাইয়া পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে কার কালাম এটা? আল্লাহর কালাম। সমস্ত নবীরা এই কালাম। বন্ধুরা, হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই কালাম পড়তে 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 হঠাৎ করে আমার দিলে, আমার ভিতরে চক্ষু খুলে গেছে নবীজি। আমি এই চক্ষু বন্ধ করে যদি উপরের দিকে খেয়াল করি, আল্লাহ তাআলার সপ্তম আসমান দেখতে পাই। কিতাবটা পড়ে দেখবেন, উনি লিখছেন যে শুধু তাই না, আমি চক্ষু বন্ধ করে মুরাকাবায় আসলে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। বন্ধুরা, উনি বললেন নবীজি শুধু তাই না, সাহাবীরা অবাক চিত্তে তাকায় রয়েছে। নবী গো জান্নাতের মধ্যে যে সকল হুরিরা সুন্দর করে গজল গায়, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, গজলগুলা গায় নবীজি, আমি সবগুলা শুনতে পাই। আর যখন খেয়াল করি জাহান্নামের দিকে, জাহান্নামের আযাবের কারণে বেঈমানদের আযাব হচ্ছে, সেই আযাবের কারণে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতেছে জাহান্নামে, ওই আওয়াজগুলো নবী আমি আমার কানে শুনতে পাই। নবী বললেন, সাদাক্তা ইয়া হারিস, হারিস তুমি সত্য বলছো। নবী জানে না কোন ছাত্র কেমন। নবী মাস্টার না, বুইস্তু মুআল্লিমান, নবীজি মহা শিক্ষক, তামাম পৃথিবীর শিক্ষক, নবীদের উস্তাদ। আল্লাহ নবীজি জানে, তারপরেও সাহাবীদের সামনে ব্যাপারটা হল করলেন। আল্লাহ নবীজি বললেন, হারিস আমল চালায় যাও। এজন্য পায়ে ধরে অনুরোধ করবো আপনাদেরকে, সবাই আমরা কবরের বাড়ি যাব, আমি হুজুরকে বলবো দোয়া করার জন্য, আমরা যেন এই আল্লাহর কালামটা বুকে নিয়ে আল্লাহর প্রতি ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি।